ছেলেটা তো খুব ভালো, কত মিষ্টি বাঁশি বাজায়। ও আপনার হাতে তৈরি মাখন খেতে খুবই ভালোবাসে। আর হ্যাঁ, ও বলে যে আপনাকে ও ভীষণই ভালোবাসে। কিন্তু তুমি এসব কি করে জানতে পেরেছো? তোমাকে তো কখনো বৃন্দাবনে দেখিনি, আর কানাইও তোমার ব্যাপারে কখনো কিছু বলেনি। তাহলে কি করে জানলে এইসব? তাই নাকি? আমি তো কবে থেকে বলছি যে আপনার হাতে তৈরি মাখন আমার ভীষণ ভালো লাগে। কানাই, তুই? কানাই নয়, গোপা দেবী বলুন। এটা হচ্ছে আপনার কানাইয়ের গোপা দেবীর রূপ, যাতে আমি বর্ষণা যেতে পারি। না না, তুই বর্ষণা যাবি না। যদি কেউ চিনে ফেলে তাহলে? আমার মা যে আমাকে চোখ বন্ধ করে চিনে ফেলেন, সেই আমাকে চিনতে পারলেন না, তাহলে অন্য কেউ কি করে চিনতে পারবে? তুই ঠিকই বলছিস, কিন্তু কানাই, এরকম পরিস্থিতিতে আমি তোকে ওখানে যেতে দিতে পারি না, আর তাও একলা। আপনাকে কে বললো যে আমি একা যাচ্ছি? আমার সাথে বলদেবীও যাচ্ছেন। বলদেবী? বলদেবী, একটু আসবেন? দিদি, এই মেয়েগুলি কারা? ধরে নাও, আমাদেরই কন্যা। সুখী হও। আজ্ঞা দিন মা। যাক, আমার পরিশ্রম না হোক, মহাদেবের কাজ তো সফল হয়েছে। কর্ম থেকে মনে পড়ল, মা, আপনি আমার জন্য একটা কাজ করে দেবেন? আমার গোপা দেবীর জন্য সবকিছু করব। বৃষভান মশাই, আমি চাই না যে এরপরে কোনো সুযোগ আসুক যাতে আপনি বলরাম আর কৃষ্ণের ওপর কোনো আরোপ করতে পারেন। সেই জন্য আমি ওদেরকে যশোদার কথা মতো ওদের মামা বাড়ি পাঠিয়ে দিচ্ছি, যাতে রাধার বিবাহ কোনো বিঘ্ন ছাড়াই সম্পন্ন হতে পারে। নন্দরাজ কৃষ্ণ আর বলরামকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমি এই বিবাহ হতে দেব না রাধা। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি কৃষ্ণর মতো মানুষকে ভালোবেসে ফেলেছি, যে নিজেই নিজের কথার মান রাখতে পারে না। আমার ভালোবাসার মান কি করে রাখতো? হে প্রভু, কে জানে কি ভুল করতে যাচ্ছিলাম। কৃষ্ণ শুধুমাত্র ঘৃণার পাত্র, ভালোবাসার নয়। এটা আমি কি করছি? আবার ওর ব্যাপারে ভাবছি। হে নারায়ণ।
হয়তো এই জন্য, কারণ তুমি আমাকে এতটা ঘৃণা করোই না রাধা। কৃষ্ণ, মনে হচ্ছে যে ওর ছলনার জন্য আমি আমার মানসিক ভারসাম্য হারাবো। ওর কথা শুনতে পাচ্ছি আমি। হয়েছেটা কি আমার? ভালো হয়েছে। আমি এটাই চাইছিলাম, যাতে ও চিরকালের জন্য দূরে চলে যায়। কিন্তু তোমার কি সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি ওকে যেতে দিতে চাও রাধা? কারণ হতেই পারে তারপরে তুমি ওকে কখনো দেখতে পাবে না, কখনো না। হ্যাঁ হ্যাঁ, দেখতে চাই না আমি ওর মুখ। মান তোমারে মানাই আমি, তুমি হাসলে হাসি আমি, তুমি বিনা মন যে মানে না, তুমি ছাড়া কিছু দেখি না। ঠিক আছে, এবারে তাই হবে। হ্যাঁ, এটাই চাই আমি। আমার এখানে একা থাকা উচিত নয়। কে জানে কি বলে যাচ্ছে, কি শুনে যাচ্ছি। রাধা, তোমার ইচ্ছে আমার জন্য আদেশ। এবার তুমি আমার মুখ তখনই দেখতে পাবে যখন তুমি দেখতে চাইবে। এটা এবার পূর্ণ করাই উচিত হবে, কারণ এবার ওই কৃষ্ণ আমাদের পরিকল্পনায় হস্তক্ষেপ করবে না। না মানে, গোলাপ ফুল থেকে আপনি কাঁটা আলাদা কি করে করবেন, তাই না? এই ফুল হচ্ছে রাধা, আর এই কাঁটা এটা হচ্ছে ওই কৃষ্ণ। ওই কাঁটা ফুলটাকে এত সহজে ছাড়বে না। মা ঠিকই বলছে ভিয়মাসুর। ওই ধূর্ত কৃষ্ণ এই রকমই। ওকে দেখে যতটা মাটির ওপরে মনে হয় তার থেকে অনেক বেশি মাটির নিচে, অদৃশ্য। ও দেখাবে অন্য কিছু আর করবে অন্য কিছু। ও কোথাও যাবে না। তাহলে পিছু না ওর, আর সুনিশ্চিত করো যে ও সত্যি কোথাও যাচ্ছে কি যাচ্ছে না। দুঃখ পেও না রাধা, তোমার কৃষ্ণ কোথাও যাচ্ছে না, কারণ সে আসছে তোমার আরো কাছে, এক নতুন রূপে, গোপা দেবীর রূপে। আমি আসছি আমার রাধার কাছে, যাকে ছাড়া কৃষ্ণের অস্তিত্ব তেমন যেমন সুগন্ধহীন পুষ্প, যেমন মমতাহীন মা। আমি আসছি রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ।